অন্যান্য জায়গার পাশাপাশি পূর্ব বর্ধমানের ভাতারে রবিবার মহা ধুমধামে পালিত হলো রথযাত্রা উৎসব। ভাতার জগন্নাথ সেবা সমিতির উদ্যোগে রথযাত্রা উৎসব উপলক্ষে ভাতার হাই স্কুল মাঠে কয়েকদিন ব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রথযাত্রা উপলক্ষে বসেছে মেলা। রবিবার ভাতার মহাপ্রভু তলা থেকে শুরু হয় রথযাত্রা। রথের দড়ি টানতে অংশ নেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী, পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিক্ষা ও তথ্য ও সংস্কৃতি দপ্তরের কর্মাধ্যক্ষ শান্তনু কোনার, বিশিষ্ট সমাজসেবী অশোক কুমার হাজরা সহ হাজার হাজার পুণ্যার্থী। ভাতার বাজারে রাস্তায় জনস্রোতে চিত্র ফুটে ওঠে। তবে কোনরূপ অপ্রীতিকর ঘটনা এড়াতে ভাতার বাজারে মোতায়েন ছিল ভাতার থানার বিশাল পুলিশ বাহিনী। রাস্তার পাশে বিভিন্ন সংগঠনের সদস্যরা পুণ্যার্থীদের জন্য জলচ্ছত্রের আয়োজন করেন। ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী প্রভু জগন্নাথ দেবের কাছে সকলের মঙ্গল কামনা করেন। আয়োজকদের পক্ষ থেকে কমিটির সভাপতি অশোক কুমার হাজরা জানিয়েছেন, ভাতারের রথযাত্রা উৎসব একটা বৃহৎ আকার ধারণ করেছে। ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী ও জেলা পরিষদের শিক্ষক কর্মাধ্যক্ষ শান্তনু কোনার সহ দূরদূরান্তের অসংখ্য ভক্তরা রথের দড়ি টানতে অংশ নিয়েছেন। বেশ কয়েকদিন যাবৎ নানান নামিদামি শিল্পীদের নিয়ে ভাতার হাই স্কুল মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এলাকার মানুষদের পূর্ণ সহযোগিতায় বৃহৎ এই রথযাত্রার উৎসবে আনন্দে মেতে ওঠেন এলাকার মানুষজন। আজকে মেলা কেমন লাগছে? মেলায় কোথায় কোথায় ঘুরলে? কিসে চাপলে? নাগরদোলায় চেপেছো? জাম্পিং করেছো? আজ ভাতারে জগন্নাথ দেবের রথযাত্রা রশি টানতে ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, মানুষের ভালো রাখুন। যে রথ ভাতারবাসীর আবেগ কতটা জড়িয়ে? ভাতারের আবেগ বিভিন্নভাবে জড়িয়ে, কারণ হচ্ছে যে রথ তো আগে আমাদের ভাতারের মাটিতে কোনোদিন ছিল না। তো আজ প্রায় নবম বর্ষে পদার্পণ করলো এটা। তো 9 বছর ধরে এই ক্রমাগত বৃদ্ধি হয়েই চলেছে। তো মানুষের আবেগ তো অসাধারণভাবে প্রকাশ পাচ্ছে। মানুষ কেমন জড়ো হয়েছে, উদ্দীপনা কেমন রয়েছে? খুবই ভালো। বলছি, আজকে ভাতারের রথযাত্রা উৎসব জনজোয়ার দেখলাম, আপনি একজন সভাপতি হিসাবে কি বলবেন? ভাতার জগন্নাথ সেবা সমিতির উদ্যোগে এবছর নবম বর্ষে পড়েছে রথযাত্রা উৎসব। প্রতি বছরের মতো এবছরও জনসমুদ্রের মধ্যে এই রথযাত্রা সম্পন্ন হলো। সুশৃঙ্খলভাবে এবং খুব সুস্থভাবে এই অনুষ্ঠান সম্পন্ন হওয়ার জন্য এলাকার সকল স্তরের মানুষকে আমি ধন্যবাদ জানাই। তাদের একান্ত সহযোগিতা এবং সাহায্যে এই অনুষ্ঠান আজকে সফলভাবে আমরা করতে পেরেছি। আমি প্রভু জগন্নাথের কাছে আমি এই সকলের জন্য সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করি। কতদিন ব্যাপী চলবে উৎসব? 11 দিন ব্যাপী চলবে। আজকের দিনে প্রার্থনায় কি করবেন ভাতারবাসী সকলের জন্য? ভাতারবাসী সকলের জন্য আমি চাইব সকলে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে বসবাস করুন এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, এটাই আমি প্রভুর কাছে কামনা করি। আজকে পুলিশ প্রশাসনের যে তাদের পদক্ষেপটা আপনার চোখে কীরকম পড়লো? পুলিশ প্রশাসন সুন্দরভাবে এই অনুষ্ঠানকে সম্পন্ন করার জন্য সহযোগিতা করেছেন। আমি এই জন্য আমি আমাদের ভাতার থানার ওসি সাহেব এবং সকল পুলিশ কর্মীদের আমি ধন্যবাদ জানাই। আনুমানিক কত লোকজন হবে মনে হচ্ছে আজকে? আনুমানিক 30-40 হাজার লোক হয়েছে। মানে আগের বারের তুলনায় এবারে অনেক ভক্তের সংখ্যা বেশি। এবার আগের বার থেকে ছাপিয়ে গেছে এবছর আবাল বৃদ্ধ বনিতা মানুষ সকলে এই রথযাত্রায় সামিল হয়েছেন এবং সকলে এই রথযাত্রার আনন্দ উপভোগ করেছেন। আজকের এই রথযাত্রায় শুধুমাত্র হিন্দু সম্প্রদায় নয়, অন্যান্য সম্প্রদায়ের মানুষের উপস্থিত হওয়ার যথেষ্ট লক্ষণীয়। তো এই যে এখনকার পরিস্থিতিতে এই সাম্প্রদায়িক সম্প্রীতির এই যে উল্লেখযোগ্য আজকে পটভূমিকা দেখলেন, কি বলবেন? ভাতারের রথযাত্রা মানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ এই রথযাত্রা অংশগ্রহণ করেন এবং এটা মানে আমাদের মানে সমস্ত ধর্মের এখানে মিলন ক্ষেত্র হয়ে ওঠে। এখানে আপনি দেখেছেন হিন্দু, মুসলিম সকল সম্প্রদায়ের মানুষ হাতে হাত দিয়ে, কাঁধে কাঁধ দিয়ে আজকে এই অনুষ্ঠানে সফল করার জন্য সহযোগিতা করছেন। নাম পড়ছে অশোক হাজরা, সভাপতি, তাই তো? মানে জগন্নাথ সেবা সমিতি সভাপতি। জগন্নাথ সেবা সমিতির সভাপতি।
ভাতারের রথযাত্রা আজকে জনজোয়ার দেখা যাচ্ছে, কি বলবেন? আমাদের রথযাত্রা জনজোয়ার দেখা যাবে, এটা সিস্টেম ওয়াইজ কাজ হয় এখানে। একবারে পুরোপুরি যেটা সিস্টেম, সেই সিস্টেমে জগন্নাথের যে প্রসাদ মানুষকে বিতরণ করা হয়, সেটা জগন্নাথ দেবের তো যারা সাত্বিক লোক তাদের দিয়ে রান্না করানো হয় এবং জগন্নাথ দেবকে সেই প্রসাদ দেওয়া হয়। সেই প্রসাদটা প্রসাদ রূপে জগতে ভক্ষণ করে, সেই জন্য এখানে এত লোক সমাগম, আচার বজায় আছে। এবং এখানে প্রসাদ আমাদের প্রতিদিন সুন্দরভাবে বিধি। এই যে নদিন আমাদের মাসির বাড়ির অনুষ্ঠান, এটা প্রতিদিনই আমাদের 3টে থেকে প্রসাদ দেওয়া হবে সন্ধ্যে 6টা পর্যন্ত, যত লোক আসবে। যাই হোক, রবীন্দ্রনাথের কথা অনুযায়ী রথযাত্রা লোকারণ্য লোকনাম, কত মাঝে দাঁড়ায় লোক করিতে প্রণাম। রথভাবে আমি দেব, রথভাবে আমি, মূর্তিভাবে আমি দেব, হাতে অন্তর্যামী। দেখুন, সবাই আমরা নিজেরা জাহির করি, কিন্তু প্রকৃত ভগবান তিনি অন্তর্যামী হাতছে। আমরা যখন প্রণাম করছি, রথটা ভাবছে আমাকে করছে, পথটা ভাবছে আমাকে করছে, মূর্তি ভাবছে আমাকে করছে, কিন্তু অন্তর্যামী যে সে হাত। তাই আজ ভাতারের মানুষের কনসাসনেসের জন্য এত ভিড়। ভাতারবাসী, ভাতার সেবা সমিতি, জগন্নাথ দেবের যে রথযাত্রা, ওরা এটা এখানে সিস্টেমেটিক্যালি ইস্কন সিস্টেমে ওরা পরিচালনা করে, বা ইস্কনের ভক্ত দ্বারা ওনারা পরিচালনা করে। এবারে রথযাত্রা কি দুদিন শুনছি নাকি, যে রথ 2 দিন ধরে টানা যাবে? না, সেটা নয়। এটা যেমন আজকে রথযাত্রা টানা হলো, আপনার আবার সেই উল্টো রথের দিন টানা হলো, আর দুদিন এখানে কোনো system নেই। জগন্নাথ মন্দিরে শোনা যাচ্ছে যেমন জগন্নাথ ধরুন পূজা অর্চনা, মঙ্গল আরতি, ভোরের সময় মঙ্গল আরতি হবে, তারপরে আপনার দর্শন আরতি হবে, দর্শন আরতির পর আপনার পূজা হবে, পূজার পর হবে 1টার সময় ভোগ আরতি, মানুষের সেবা হবে। এইভাবে এটা নিত্য নতুন চলবে। এইভাবে আপনার নাম, আপনার নাম পরিচয়, আপনার নাম পরিচয়, আপনার নাম হ্যাঁ, কি? আমার নাম প্রভু গৌরাঙ্গ দাস। এখানে মেন পুরোহিত, তাই তো? হ্যাঁ, জগন্নাথ দেবের মেন পুরোহিত রথে, আমি জগন্নাথের মেয়ে। ওনাদের আলাদা করে না, নাহলে কেটে যাবে। ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট, সোজা কথা নিউজ পূর্ব